আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আসলে আমরা মুসলমান হিসাবে মক্কা মদিনা আমাদের কাছে খুব প্রিয়, আর এই জায়গায় আসার জন্য অনেক মানুষ ব্যাকুল হয়ে আছে, অনেক কষ্ট করতেছে, অনেক চেষ্টা করতেছে। সব কিছু চেষ্টা করার পরেও অনেক লোক আসতে পারে না, তারপরে কেউ অল্প চেষ্টাতে আইসে পড়ে মক্কা মদিনায়। আসলে এই জায়গাটা আসার পরে যে একটা অনুভূতি, আপনি এই জায়গায় আসার পরে হজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত করার পরে আইসা পড়বেন। আসার পরে রুমে আসার পরে আবার মনে হইব কি, এইভাবে মনে হয় করলে বেশি ভালো হইতো, দোয়াটা ওইভাবে করলে মনে হয় বেশি ভালো হইতো। মানে এরকম একটা ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, তার মানে অপূর্ণতা। এই দুই জায়গায় যাওয়ার আপনার অপূর্ণতা থাকবে, খালি যাইতেই মন চাইব বারবার, মানে মনের আশা ফুরইব না, এমন একটা জায়গা। আমি নিজে প্রমাণ। ওই জায়গায় থাকার সময় এটা মনে হইব না, আপনার মনে হইব হয়ে গেছে গা, কিন্তু আপনার যখন আইসা পড়বেন, আসার পরই রুমে যখন আইসা পড়বেন, তখনই আপনার কাছে এই ধারণাটা জেগে উঠবে, বারবার যাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠবে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি গিয়ে ট্রাই করতে পারেন, আপনি নিজেই দেখতে পারবেন। আপনারা আমার ভিডিওটা দেখে এবং আমার কথা শুনে কতটুকু সত্যতা আছে আপনাদের ভিতরে, আপনারা যাচাই করবেন। যতবার যাইবেন, মনে করুন ওই জায়গায় থাকা অবস্থায় আমার কাছে মনে হইব যে হয়ে গেছে, কিন্তু রুমে আসার পরে আপনাদের মনে আবার আকাঙ্ক্ষা জেগে উঠবে, আটটু থাকতে পারতাম, এইভাবে করতাম, ওইভাবে করতাম, মানে মনের মাঝে আকাঙ্ক্ষা থাকবে। এমন একটা রহমতের জায়গায় দুইটা জায়গা। ভিডিও আর বড় করবো না, আজকের মতো রেখে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।